বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাববাদীদের পুস্তকগুলি অধ্যয়ন করছি এবং হবক্কুক ভাববাদীর পুস্তকে উপস্থিত হয়েছি। গত দিনে আমরা তার প্রচারের একটা বিশেষ ধরনের বিষয় আলোচনা করেছি, যা আজকের দিনে বিশেষ জনপ্রিয়। তিনি মুখোমুখি কথোপকথনের মাধ্যমে তার প্রচার করেছিলেন এবং এই কথোপকথনে তার সঙ্গে অন্য ব্যক্তি ছিলেন ঈশ্বর নিজে। হবক্কুক ভাববাদী যখন তার আত্মিক দুর্গে বসে ঈশ্বরের কাছে তার প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন, তখন ঈশ্বর তাকে সবথেকে উত্তম উত্তররূপে বলেছিলেন, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পুস্তকে আপনি আরও অনেক মহান পদ দেখতে পাবেন, কিন্তু সবথেকে মহানতম পদটি হল ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পদটি নতুন নিয়মেও আমরা 3 জায়গায় লেখা দেখতে পাই। সেই জায়গাগুলি হল রোমীয় পুস্তকের 1 অধ্যায় 17 পদ, গালাতীয় পুস্তকের 3 অধ্যায় 11 পদ এবং ইব্রিয় পুস্তকের 10 অধ্যায় 38 পদ। একজন বিখ্যাত ব্যক্তি মার্টিন লুথার একসময় ঈশ্বরতাত্ত্বিক এবং আত্মিক সমস্যায় জর্জরিত হচ্ছিলেন। এই পরিস্থিতিতে একদিন সকালে যখন তিনি বাইবেল পড়ছিলেন, হঠাৎই তিনি রোমীয় পুস্তকের এই 1 অধ্যায় 17 পদটি পড়েছিলেন, যেখানে হবক্কুক ভাববাদীর প্রচার থেকে একটা অংশ উদ্ধৃত করে বলা হয়েছে, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পত্রের মধ্যে দিয়ে ঈশ্বর লুথারের হৃদয় স্পর্শ করেছিলেন এবং তিনি একটি ঈশ্বরতাত্ত্বিক জাগরণের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর এই উত্তর দেওয়ার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে হবক্কুক ভাববাদীকে বলতে চেয়েছিলেন, হবক্কুক, তুমি বলছো যে আমি কিছুই করছি না, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে সমস্ত কিছুই আমিই নিয়ন্ত্রণ করছি। বাবিলীয়রা ধ্বংস হবে, দেখো তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাসের দ্বারা বাঁচিবে। হবক্কুক ভাববাদীর এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থেকে আমার আপনার জীবনের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা এই বিষয়টাই দেখতে পাই। মাঝে মাঝে আমরা সেই বাবিলীয় বন্দিত্বজনিত সমস্যায় পড়ি। হয়তো আক্ষরিক অর্থে বন্দিত্বের অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু ওই ধরনের পরিস্থিতি হয়তো আমাদের জীবনে দেখা যায়। এই রকম সমস্যায় পড়লে আপনার কি করা উচিত? হবক্কুক ভাববাদীর অভিজ্ঞতা অনুযায়ী প্রতীকরূপে আমরা বলতে পারি, আপনার উচিত সেই আত্মিক দুর্গ তৈরি করা এবং সেই দুর্গের উপরে বসে আপনার সকল সমস্যা ঈশ্বরকে জ্ঞাত করা এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যতক্ষণ না ঈশ্বর আপনার জীবনে কাজ করেন, যতক্ষণ না আপনি শুনতে পান যে ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। এরপর যে ঈশ্বর আপনার জীবনে কাজ করেন তাকে দেখুন, শুনুন ও তাঁর আরাধনা করুন। হবক্কুক ভাববাদীর পুস্তকটি আমাদেরকে ঈশ্বরকে প্রশ্ন করার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি ঈশ্বরের কথা শোনার বিষয়েও বিশেষ উৎসাহিত করে। একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে বলেছিলেন, অনেকে বলে যে ঈশ্বর আগেকার দিনে মানুষের সঙ্গে যেমন কথা বলতেন এখন আর তা বলেন না, কিন্তু আমার মনে হয় আগেকার দিনের মতো মানুষ আর ঈশ্বরের কথা শোনে না। যদি মানুষ শুনতে চায় তাহলে অবশ্যই ঈশ্বরও কথা বলেন। পবিত্র শাস্ত্রে ঈশ্বরের কথা শোনার উপর যে জোর দেওয়া হয়েছে তা কি আপনি লক্ষ্য করেছেন? পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সঙ্গে কথোপকথনকেই প্রার্থনা বলা হয়। প্রত্যেক কথোপকথনেরই 2টি মাত্রা আছে। প্রথমটি হল যখন আপনি অন্যজনের সঙ্গে কথা বলছেন এবং দ্বিতীয়টি হল যখন সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছেন। একজন ভালো শ্রোতাই কথোপকথনের ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারে। হবক্কুক ভাববাদীর পুস্তক থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের বিষয়টাই দেখতে পাই। আত্মিক ও আক্ষরিক অর্থে অসামান্য এই পুস্তকের মূল বক্তব্য হল, শোনো, ঈশ্বরের কথা শোনো। যতক্ষণ না তিনি তোমাকে বলছেন কিভাবে তিনি তোমার জীবনে কাজ করবেন এবং তোমার আত্মিক দুর্গে ঈশ্বরের জন্য অপেক্ষা করো,
যতক্ষণ না তিনি তোমাকে দেখান যে কিভাবে তিনি তোমার জীবনে কাজ করতে চলেছেন। এইভাবে চললে হয়তো প্রথমে আপনি হতাশ হবেন, কিন্তু আপনি আনন্দের সঙ্গেই শেষ করবেন। এই পুস্তকে মাত্র 3টি অধ্যায় আছে এবং 3 অধ্যায়টি একটা বিশেষ অংশের মাধ্যমে শেষ হয়েছে। হবক্কুক ভাববাদী প্রথম অধ্যায় খুবই ভীত হয়ে তার প্রশ্ন শুরু করেছিলেন। তিনি অনেক প্রশ্ন করেছিলেন এবং ঈশ্বর দ্বিতীয় অধ্যায়ে তার উত্তর দিয়েছিলেন। হবক্কুক ভাববাদী তার ভাববাণী একটি সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ করেছেন এবং একেবারে শেষে বলেছেন, প্রধান বাদ্যকরের জন্য আমার তারযুক্ত যন্ত্রে। হবক্কুক ভাববাদী একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত রচয়িতা ছিলেন, কিন্তু এই পুস্তক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করার বিষয় হল যে তিনি চরম হতাশার মধ্যে এই পুস্তকটি শুরু করেছেন, কিন্তু সেই আত্মিক দুর্গ তৈরি করার পর এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করে তার কথা শোনার পর তিনি এই পুস্তকটি প্রকৃত আনন্দের সঙ্গেই শেষ করেছেন। শেষ পর্যন্ত হবক্কুক ভাববাদীর প্রতি কি ঘটেছিল আমরা তা জানি না। জেরুসালেম শহর পতনের সময় হয়তো তাকে হত্যা করা হয়েছিল বা বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিহাস এই বিষয়ে কিছুই বলে না, কিন্তু এই পুস্তকের শেষে সেই সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি বলেছেন, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ্য করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেদের জীবনে একটা বিশেষ বিষয় হল ঈশ্বরের প্রতি তাদের অঙ্গীকার। দানিয়েল ভাববাদীর 3 বন্ধুকে যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলার কথা বলা হয়েছিল, কারণ তারা নবুখুদনেছরের মূর্তির আরাধনা করেনি, তখন তারা বলেছিলেন, আমাদের ঈশ্বর আমাদেরকে উদ্ধার করিতে সমর্থ, আর যদি তিনি উদ্ধার নাও করেন তবুও আমরা আপনার মূর্তিকে প্রণাম করিব না। তারা নিশ্চিত ছিলেন না যে ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন কিনা। ইব্রিয় পুস্তক আমাদের বলে যে পুরাতন নিয়মে অনেক সাধু ব্যক্তি তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করেছিলেন। প্রকৃত গ্রিক ভাষায় সাক্ষী কথাটির অর্থ হল শহীদ। আক্ষরিক অর্থে একজন সাক্ষী হল যে নিজের মূল্যবোধের জন্য এবং নিজস্ব জীবন ধারণের জন্য মৃত্যু স্বীকার করতে পারে। হবক্কুক ভাববাদী একজন প্রকৃত সাক্ষী ছিলেন। তিনি ঈশ্বরের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে নিজেকে সাক্ষ্যস্বরূপ প্রস্তুত করেছেন। হবক্কুক ভাববাদী সেই জিহুদার লোকেদের কিছু গভীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং জীবনের সঠিক দিক নির্দেশের জন্য কিছু প্রশ্নের উত্থাপন করেছেন। তিনি তাদেরকে দেখিয়েছেন কিভাবে চরম হতাশাকে উজ্জীবিত সঙ্গীতে পরিণত করা যায়। এই পুস্তকের শেষে তার সঙ্গীতের মধ্যে দিয়ে আপনি হবক্কুক ভাববাদীর নিঃশর্ত বিশ্বাসের স্বীকারোক্তির বিষয় দেখতে পাবেন। এই 3 অধ্যায়ে তার প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আরেকটি সুন্দর বিষয় আমরা দেখতে পাই। লক্ষ্য করুন, এই ভাববাদী যিনি ঈশ্বরকে কিছু না করার জন্য দোষারোপ করেছিলেন, তিনি যখন দেখলেন যে ঈশ্বর তার চরিত্রের অপর প্রান্তে এসে তার ক্রোধ প্রকাশ করছেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন, কোপের সময়ে করুণা স্মরণ করো। ঈশ্বর যখন হবক্কুক ভাববাদীকে দেখিয়েছিলেন তিনি বাবিলীয়দের সঙ্গে প্রকৃতপক্ষে কি করতে চলেছেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, বাবিলীয়দেরকে দয়া করো। গীতসংহিতা পুস্তকের 73 সংখ্যার গীতে আমরা দেখি, গীতরচক আসফ দুষ্টদের ঘৃণা করেন এবং তিনি এই বিষয়টা সমাজগৃহে নিয়ে গেছেন। ঈশ্বর সেখানে তাকে 5 মিনিটের জন্য নরকের অভিজ্ঞতা লাভ করিয়েছিলেন এবং তাকে দেখিয়েছিলেন দুষ্টদের পরিণতি কি হয়। এরপর দুষ্টদের প্রতি আসফের মনোভাব ঘৃণা থেকে পরিবর্তিত হয়ে দয়ায় পরিণত হয়েছিল। তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন। হবক্কুক ভাববাদীর ক্ষেত্রেও ইহা ঘটেছিল। তিনি প্রার্থনা করেছিলেন, কোপের সময় করুণা স্মরণ করো। এই পুস্তকটিতে আমরা আরেকটা মহান পদ দেখতে পাই। লেখা আছে, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো। কোন একজন পণ্ডিত ব্যক্তি একবার বাইবেল শিক্ষা দেওয়ার সময় তার ছাত্রদের মধ্যে একজন খুবই কথা বলছিল। সেই সময় তিনি সেই ছাত্রটিকে কঠোর শাস্তি দিয়েছিলেন, কারণ তখন তিনি এই পথটা নিয়েই আলোচনা করছিলেন যে সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো। কিন্তু হবক্কুক ভাববাদী এই বিষয়টা এইভাবে বলতে চাননি। তিনি বলতে চাননি যে চুপ করো কারণ শিক্ষা দেওয়া চলছে। তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন, যদি তোমার কোনো সমস্যা থাকে, পবিত্র মন্দিরে ঈশ্বরের সামনে নীরব থাকো, তাকে তোমার প্রশ্নগুলি করো এবং তার উত্তর শোনার প্রতীক্ষা করো। অন্যান্য ভাববাদীদের মতো হবক্কুক ভাববাদীও সেই বন্দিত্ব থেকে ফিরে আসার কথা প্রচার করার মধ্যে দিয়ে একটি আশার বাণী প্রচার করেছিলেন।
তিনি বলেছিলেন, সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। এই উদ্ধারের বিষয় প্রচার করার মধ্যে দিয়ে তিনি এই উদ্ধারের একটা যুক্তিসিদ্ধ ভিত্তি দিয়েছেন। সর্বোপরি ঈশ্বরের এই মনোনীত জাতিকে উদ্ধারের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে এই জাতির মধ্যে দিয়েই মসীহ এই পৃথিবীতে নেমে আসতে চলেছিলেন। তিনি এই বিষয়টাই উল্লেখ করতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট একবার গালিল সাগরে একটি ছোট নৌকায় করে যাওয়ার সময় নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সময় হঠাৎ ঝড় উঠেছিল। শিষ্যেরা খুবই ভীত হয়ে যীশু খ্রিস্টকে ডেকে তুলেছিলেন এবং বলেছিলেন, আপনি ঘুমাচ্ছেন আর আমরা তো ডুবে যেতে বসেছি। যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন তোমরা সন্দেহ করছো? যীশু খ্রিস্ট তাদেরকে অল্প বিশ্বাসী বলেছিলেন কারণ তারা জানত কোন সমুদ্র সেই নৌকাকে ডুবাতে পারে না, যেখানে এই সমুদ্র, পৃথিবী এবং আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা শুয়ে আছেন। এক অর্থে এই একই কথা পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেদের ক্ষেত্রেও বলা যায়। ঈশ্বরের লোকেদের কখনো সম্পূর্ণ ধ্বংস করা যাবে না, তারা সেই বন্দিত্ব থেকে ফিরে আসবেই। ইহাই ছিল সেই ইতিবাচক আশার বাণী। তাদেরকে ফিরে আসতেই হবে, কারণ তাদের মধ্যে দিয়েই মসীহ আসতে চলেছিলেন। সেই উদ্ধার কার্যের পক্ষে যে যুক্তিসিদ্ধ ভিত্তি ছিল তা হল, তোমরা তোমাদের লোকেদের উদ্ধার করার জন্য বেরিয়ে এসো, যেন তারা তোমাদের মধ্যে অভিষিক্ত ব্যক্তিতে রক্ষা করে। হবকুক ভাববাদী পুস্তকের ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন সেই আত্মিক দুর্গকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আপনি কি আপনার আত্মিক দুর্গ স্থাপন করেছেন? যীশু খ্রিস্ট যখন নথনিয়েল নামক একজন পবিত্র ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন তিনি তাকে দেখিয়ে বলেছিলেন, ওই দেখো একজন ইসরায়েলীয় যার মধ্যে কোনো ছল নাই। নথনিয়েল যে ডুমুর গাছের তলায় বসে ঈশ্বরের আরাধনা করতেন তা তিনি ছাড়া আর কেউ জানত না। সেই জন্য তিনি যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাকে কিভাবে জানলেন? খ্রিস্ট উত্তরে তাকে বলেছিলেন, আমি সেই যার সঙ্গে তুমি ডুমুর গাছের নিচে বসে কথা বলতে। তখন নথনিয়েল বলেছিলেন, আপনি সেই ঈশ্বরের পুত্র, ইসরায়েলের রাজা। সেই ডুমুর গাছের নিচেই ছিল নথনিয়েলের আত্মিক দুর্গ, যেখানে বসে তিনি ঈশ্বরের সহভাগিতা লাভ করেছিলেন। আপনার কি এরকম কোনো জায়গা আছে যেখানে আপনি ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছিলেন, ঈশ্বরের কথা শোনার জন্য অপেক্ষা করেছিলেন? যদি আপনার তা না থাকে, তাহলে তা নির্মাণ করুন, কারণ এই পুস্তক আমাদেরকে বলে, তোমার আত্মিক দুর্গ নির্মাণ করো এবং অপেক্ষা করো যতক্ষণ না ঈশ্বর তোমার জীবনে কাজ শুরু করেন। শোনার অপেক্ষা করো যতক্ষণ না শুনতে পাও যে ঈশ্বর তোমার জীবনে কাজ করছেন। যে ঈশ্বর তোমার জীবনে কাজ করছেন তাকে দেখো ও শোনো ও তার আরাধনা করো। এখানে ঈশ্বর তার উপর বিশ্বাসকারীদের সঙ্গে অন্যদের একটা পার্থক্য গড়ে দিয়েছেন এবং তিনি একথাই বলতে চেয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমি এখনো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করি। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।